অনেক দিন পর বেরিয়ে পড়লাম সকালবেলা বাঁকুড়া সোনামুখীর উদ্দেশ্যে। তাই তো আমি এসে পৌঁছালাম হাওড়া বর্ধমান কললাইনের মোসাগ্রাম স্টেশনে। মোসাগ্রাম স্টেশন থেকে জনপ্রতি 20 টাকার টিকিট কেটে 8:05 ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম বাঁকুড়ার সোনামুখীতে। সোনামুখী স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে পৌঁছে গেলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে, এবং সোনামুখী স্টেশন থেকে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে আসতে টোটো ভাড়া লাগলো বা নিল জনপ্রতি 15 টাকা করে। সুপ্রভাত বন্ধুরা। আমি এখন এসে হাজির হয়েছি সোনামুখী শ্রী শ্রী অনুকূল ঠাকুর মন্দিরের সামনে। আসুন তাহলে এই ভিডিওটি চালু করছি। আর এই ভিডিওটি হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের ভিডিও। তাহলে এই ভিডিওটি চালু করছি। এটি হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির, এবং এটি হলো সোনামুখীতে অবস্থিত। আর এইটি হলো মেন গেট, আর তারই সাইডে একটি ছোট গেট আছে। এটা হলো মেন মন্দির ঠাকুরের, এবং তারই সাইডে এখানে সব কর্মীরা সব থাকে, বা ঠাকুর মন্দিরের যে সব স্টাফ আছে ওনারা থাকে। এবং বিশাল বড় এলাকা নিয়ে তৈরি। টোটাল এলাকাটা 25 থেকে 30 বিঘে এলাকা জমির ওপর এই মন্দিরটি তৈরি করা হয়েছে। বর্তমান আচার্যদেব শ্রী বাবাইদার এখানে মন্দির করা হয়েছে। আর এইটি হলো সিঁড়ি, মেন মন্দির। এদিক থেকে দেখুন, খুবই সুন্দর লাগছে, অপূর্ব। আচ্ছা, এর ভিতরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষেধ বা মানা, সেই জন্য এখানে ক্যামেরা এর ভিতরে করতে পারিনি। তা আমি এর ভিতরে প্রবেশ করেছিলাম। এখানে হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ আছে, শুধু ঠাকুরের বিগ্রহ। আর এই যে দুটো দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে বড়দার বিগ্রহ আছে। ওপাশে যেটা একটি বিগ্রহ আছে, ওটা হচ্ছে বড় মায়ের বিগ্রহ। খুবই সুন্দর বা অপূর্ব লাগলো এই মন্দিরের ভিতর বা মন্দিরটি। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে, এই মন্দিরে ঠাকুরের বিগ্রহ আছে। সাধারণত অনেক মন্দিরে বিগ্রহ নেই, কিন্তু এই মন্দিরে বিগ্রহ আছে। সুন্দর বকুল গাছ। আর এরই সাইডে এখানে আনন্দবাজারের ব্যবস্থা আছে। আর তারই সাইডে এখানে যে আনন্দবাজার তৈরি করা হয় সেইটারও ব্যবস্থা আছে। উৎসবের সময় এখানে ভান্ডারা, মানে এখানে আনন্দবাজার পরে। বিশাল বড় এলাকা নিয়ে তৈরি।
এর ভিতরে রান্নার ব্যবস্থা আছে আর কি। এই যে দেখছেন বড় বড় কড়া। এদিক থেকে মন্দিরটি খুব সুন্দর লাগছে, অপূর্ব। এই মন্দিরটি 2010 সালে উদ্বোধন হয়েছিল আনুষ্ঠানিকভাবে, এবং এই মন্দিরটি বিশাল বড় এলাকা নিয়ে তৈরি। আপনারা সেটা দেখলেন, আমি আরো দেখাতে পারলাম না। প্রচুর বড় এলাকা বা ঠাকুরের জমি আছে এখানে আর কি মন্দিরের। বন্ধুরা, সোনামুখীর শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের ভিডিওটি এইখানে শেষ করলাম, এবং এই মন্দির ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে হবে। নমস্কার।